সুপ্রভাত সকলকে। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি বানাবো মশালা কুলচা। দেখুন, প্রথমেই বড় চামচের 3 চামচ মতো টক দই নিয়ে সেটাকে আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে বড় চামচের হাফ চামচ বেকিং পাউডার আর হাফ চামচ মতন বেকিং সোডা দিয়ে ভালো করে মিশিয়ে এটাকে 3 থেকে 4 মিনিট আমি রেখে দেবো ফার্মেন্ট হওয়ার জন্য। দেখুন, 3-4 মিনিট পর দইটা আমার একেবারে ফার্মেন্ট হয়ে গেছে। কেমন বাবলস উঠেছে, এরকম বাবলস ওঠা মানে আর দইটা দেখবেন ফুলে গেছে অনেকটা। দেখলেই আপনারা বুঝতে পারবেন যে আপনাদের দই একদম রেডি। এরপর পরিমাণ মতন ময়দা দিয়ে নেবেন, দিয়ে 1 চামচ মতন সাদা তেল দিয়ে খুব সাবধানে আমি ময়দাটাকে মেখে নেব। এখন কিন্তু এই পর্যায়ে আমি একটুও জল ব্যবহার করিনি। যদি আপনারা মনে করেন তো জল আপনারা দিতে পারেন, তবে সামান্য। আমার লাস্টের দিকে একটু মনে হয়েছিল জল দেওয়ার জন্য, হাতে করে আমি সামান্য একটু জল দিয়ে এটাকে খুব ভালো করে মেখে নিয়েছি। দেখুন, ডো আমার একদম রেডি। এরপর এটাকে আমি আধা ঘন্টা থেকে 1 ঘন্টা রেস্টিং টাইমে রেখে দেব। আর আরেকটা কথা, ময়দাটা কিন্তু একটু সময় নিয়ে 7 থেকে 8 মিনিট ভালো করে ঠেসে ঠেসে মেখে নেবেন। এই যে দেখুন, লেচি কাটা আমার হয়ে গেছে। একটুখানি বড় সাইজের করেই আমি লেচিটা কেটেছি, আর অল্প অল্প করে ময়দা ব্যবহার করে আমি লেচিটাকে আলতো করে বেলে নেব। আর এর মধ্যে পুর ভরার জন্য লেচিটার মধ্যে এরকম বাটি মতো আমি করে নেব। বাটি মতো করে নিয়ে এর মধ্যে আমি একে একে লেচিগুলোর মধ্যে পুর ভরে ফেলব। পুর ভরে মুখটা খুব ভালো করে বন্ধ করে দেবেন, যাতে পুরটা বেলার সময় আপনাদের একটুকু বাইরে না বেরিয়ে আসে। আর আরেকটা কথা, যদি পুরের রেসিপিটা আপনারা আমার থেকে জানতে চান তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি আবার সেটা কমেন্টের মাধ্যমে আপনাদের জানিয়ে দেব। এরপর আমার পুর ভরা কমপ্লিট। এরপর আমি কুলচাগুলোকে বেলে নেব একে একে। এই যে দেখুন, আমার কিন্তু একটা অলমোস্ট বেলা কমপ্লিট হয়ে গেছে। শেপটা আপনি আপনার নিজের পছন্দ অনুযায়ী দিতে পারেন। আর ওপরে একটু গার্নিশিংয়ের জন্য ধনেপাতা আর সাদা তিল, কালো তিল দিয়ে আমি এটাকে সাজিয়ে নিয়েছি। আর শেপটা আপনারা কেউ পরোটার মতন গোল আকারেও দিতে পারেন। আমার এরকম ভালো লেগেছে, তো আমি তাই এরকম করেছি। আর এটা কিন্তু আমি জলের মাধ্যমে করব কুলচাটা, একদমই তেল ব্যবহার করব না। তো সামান্য পরিমাণে জল দিয়ে, জলটা যখন ভালো করে ফুটবে তখন আমি কুলচাটাকে এর মধ্যে ছেড়ে দেব, দিয়ে ভালো করে ঢাকা দিয়ে দেব। আর এই যেটা আমার স্টিম বেরিয়ে যায় যেখানটা দিয়ে, ওইখানটা একটা লবঙ্গ দিয়ে নেব, যাতে আমার স্টিমটা না বেরোতে পারে। এই ভাপেই কিন্তু আমার কুলচাটা একদম তৈরি হয়ে যাবে। একটা কুলচা করতে আপনাদের 2.5 থেকে 3 মিনিট মতন টাইম লাগবে। দেখবেন যখনই জল আপনাদের পুরো শুকিয়ে গেছে তখনই মনে করবেন আপনার কুলচা রেডি। দেখুন আমার কুলচাটা কেমন ফুলে গেছে, আপনারা আশা করি দেখে বুঝতে পারছেন। কুলচা কিন্তু আমার অলরেডি রেডি হয়ে গেছে। এরপর আমি ঢাকনাটা খুলে ফেলেছি। ঢাকনা খুলে নিয়ে এর মধ্যে আমি অল্প পরিমাণে এপিট ওপিট করে ঘি ব্রাশ করে নেব। ঘি ব্রাশ করে আর একটু আমি তাওয়ায় সেঁকে নেব, তাহলেই কিন্তু আমার একদম রেডি। এবার দেখুন, এই পিঠটাও আমি সেমভাবে করে নেব, অল্প পরিমাণে ঘি দিয়ে। আপনারা ঘিয়ের জায়গায় যদি বাটার পছন্দ করেন তো বাটার দিয়েও করতে পারেন, এটা আপনাদের পছন্দ অনুযায়ী। দেখুন আমার একদম রেডি মশালা কুলচা আর সাথে চানা মশালা। আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকের জন্য এই পর্যন্তই। ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।